সম্মানিত সুধীমণ্ডলী, সাধারণত আমি বাংলাদেশের এইসব অজাত কুজাত ছোট লোক মোরক্ষ ব্যবসা খান কি মাগি, যারা ব্যবসা খান কি, এই যে ৭১ টিভিতে এই রূপা নাকি এই খান কি ব্যবসা, প্রফেশনাল প্রস্টিটিউট, তুই মাগি আমার বিরুদ্ধে মামলা কর। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তোর চোদে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাজের বেটি হওয়ার যোগ্যতা আছে তোর? ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ইতিহাস জানাস? বেয়াদব বেতমিজ, তাকে তুই জাফরুল্লাহ বলিস? সে মাননীয় প্রধানমন্ত্রী বলে উনি সবসময়। শেখ হাসিনাকে উনি শ্রদ্ধা করেন, শেখ হাসিনা তাকে শ্রদ্ধা করে, জাতির জনক বঙ্গবন্ধু তাকে শ্রদ্ধা করত, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা, জমিদার পরিবারের সন্তান, নিজের সারা জীবন বিসর্জন দিয়েছেন মানবতার সেবায়। তার সাথে আমার প্রথম পরিচয় হয় ভারতে ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে। তিনি নিজে লন্ডন থেকে উচ্চতর লেখাপড়া ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। নিজের প্রচেষ্টায় তিনি কর্নেল ওসমানী সহ আরও অনেকের সহযোগিতায়, জেনারেল জিয়াউর রহমান সহ অন্যান্য সেক্টর কমান্ডারদের সহযোগিতায় ভারতের সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে তিনি সেখানে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য হাসপাতাল করেছেন। এবং কি শুধু মুক্তিযোদ্ধা নয়, পঙ্গু মুক্তিযোদ্ধা নয়, সেখানে যারা মুক্তিযুদ্ধে ট্রেনিংয়ে ছিল তাদেরও সহযোগিতা করেছেন। তোমার নাম রূপা, তাই না? ব্যবসা খান কি তোর চোদার সময় নাই। আমি বলেছিলাম ২০১৯ সালে আমি শব্দ বোমা মারব না, কিন্তু আজকে আমি এখন এইমাত্র ঘুমাইতে যাওয়ার আগে আজকে আমি ২ সপ্তাহ যাবত অসুস্থ। আমার ৭৩ বছর বয়স। খান কি মাকি তোর চোদার সময় আছে? দিস ইজ সেফুদা, তোর নাম রূপা। আমার কুত্তা দিয়ে তোকে চোদাবো না, কুত্তা দিয়া। একবার ব্যারিস্টার মাইরুল হোসেনকে এক খান কি মাগি, ওই ব্যবসা লন্ডন থেকে আমাকে প্রায় টেলিফোন করতো, নাম বলার দরকার নেই। বাংলাদেশে এই খান কি ব্যবসারা ৭১ টিভিতে বিশেষ করে আসিস, তোর নাম রূপা না? তুই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে ২৪ ঘন্টার মধ্যে তুই সরি বলবি, নারে তোরে আমি জার্মান শেফার্ড দিয়ে চোদাবো। আমার হাসু আপা আগামী দিন জার্মানিতে আসতেছে, তার সাথে আমি দেখা করার কোনো দরকার নেই, তাকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে তোর চাকরি দরকার নাই, তোর চাটুকারিতা করিস। ৭১ টিভির মালিক তোর চলে না বাবু, আসাদুজ্জামান না, ওর জামাই দিনাম খন্দকার আসাদুজ্জামান সচিব ছিল। আমার কথা বলিস, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে অসম্মান করে কথা বলবি, প্রশ্ন করে মুখের থেকে কথা কেড়ে নিস। আমি দেশে থাকলে তোদের মতো উপস্থাপকদেরকে কুত্তা দিয়ে শুধাইতাম খান কি ব্যবসা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটা ফালতু কথা বলবি, অসম্মান করবি, তোর ভোদা দিয়ে তোরে আমি কুত্তা দিয়ে ঢুকাই দেবো। তোর মায়ের যেই ভোদা দিয়ে তুই দুনিয়াতে আসল তোরে ঢুকাইয়ে দেবো। তুই আমার বাল পালাতে পারবি? তুই আমার চিরাস? আমি যুদ্ধ করে শেখ দেশ স্বাধীন করেছি। খানকে মাগি তোর খবর নিয়ে দেখছি তুই রাজাকারের চোদা, মুক্তিযোদ্ধার সন্তান সাজিস বুয়া, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলিস। তোর ভোদা ২ ইঞ্চি ভোদা আছে, খাড়া খাড়া দুধ আছে, সেই জন্য তোকে ওখানে চাকরি দিয়েছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অসম্মান হলে আমি ক্ষমা করব না। কর্তিমাকি ব্যবসা, আমি ২৮ বছর স্বেচ্ছা নির্বাসিত। আমার নাম শোনস নাই? শেফুদা, প্রেম সম্রাট শেফাতুল্লাহ শেফুদা। তোর নাম কি? রূপা খান কি মাকি, তোর নাম কি? ব্যবসা খান কি, কর্তিমাকি। আমি এই মাত্র দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমার শরীর খারাপ, আমি অসুস্থ। আমার ডাক্তার বলেছে আমাকে আমি যেন তোমার উত্তেজিত না হই। আমার প্রেশার হাই, আমার হার্টে প্রবলেম, লাংসে প্রবলেম, প্রেশার বেড়ে গেছে। কর্তিমাগি ব্যবসা, তোর নাম রূপা, ভালো নাম কি? শারমিন রূপা নাকি? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ক্ষমতায় আসার দরকার ২৫ বছর আগে আপনি ভিয়েনাতে এসে আমার কাছে দোয়া নিয়েছেন। আপনাকে ৪র্থবার মানে আজীবনের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছি। রাজাকারদের হাতে ক্ষমতা দিব না বলে আপনাকে ক্ষমতায় আনা হয়েছে। ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করছি, কোন মুক্তিযুদ্ধের সংগঠকদেরকে যদি কোনো অসম্মান করে, কোনো খান কি ব্যবসা মাগি কোনো কথা বলে, তারে কুত্তা দিয়ে চোদাই, জার্মান শেফার্ড দিয়া চোদাই। ওই রূপা খান কি মাগিরে কুত্তা দিয়ে চোদাও।
জাফরুল্লাহ চৌধুরীর কাছে ক্ষমা চাইতে বলো। জাফরুল্লাহ চৌধুরীর কাছে ক্ষমা না চাইলে তাকে আমি ৭১ টিভির এই ব্যবসা খান কিমাগি আমি দিয়েছি, তার কণ্ঠ আপনারা শুনেছেন, নাম কি আমি জানি না, রূপা নাকি নাম। এই ব্যবসা খান কিমাকিরা টাকার জন্যে, চোদাচুদির জন্যে, ওই বাবু তাকে চোদে, আরো অনেকেই টাকা দেয় না। প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যাস, দেখে তুই জার্মানিতে আয়, কালকে আসবি, জার্মানিতে আয় প্রধানমন্ত্রীর সাথে, তোকে জার্মান শেপার্ড দিয়ে আমি চোদাবো। আমাকে চিনিস? খান কিমাকি ব্যবসা, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তারপরে আব্দুল মালেক রতন সহ, তারপরে মন্টু ভাই, খসরু মন্টু চেনাস? ব্যবসা আমাকে তোর ভোদা কুলাবে না। তোরে কে চোদে? তোরে কুত্তা দিয়া চোদাইতে চোদাইতে তোর ভোদা ফাটাইয়া বলে খান কিমাগি ৭১ টিভির গোষ্ঠীর চুদি। একবার ওই কি নাম, নজরুল কি খানকির পোলা, ব্যবসা পোলা, আসম আব্দুর রবকে অসম্মান করেছিল। আমি সব ১০,০০০ কিলোমিটার দূর থেকে সব পর্যবেক্ষণ করি। বাংলাদেশের রাজনীতির রিমোট কন্ট্রোল আমার হাতে। রূপা তোর মায়েরে কুত্তা দিয়ে চোদাই, তোরে কুত্তা দিয়ে চোদাই, তোর মা মরে গেলে কবর থেকে তোর মায়ের ভোদা দিয়ে তোর ঢুকাই দেয়। খান কি নাকি ব্যবসা। শাট আপ, আই সেড শাট আপ। আর ব্যারিস্টার মাইনুল হোসেনকে আমি স্যালুট জানাই। আপনাকে বের করার জন্য আমি আন্তর্জাতিক পর্যায়ে অনেক কাজ করেছি। আপনি মামলা দিন, এই হাসিনা সরকারের বিরুদ্ধে মামলা দিন। আপনাকে অসম্মান করার জন্য আপনি ১০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন, আপনাকে আমি উকিল দিব জাতিসংঘের পক্ষ থেকে। আমি ইউনাইটেড নেশনসের অ্যাডভাইজার ছিলাম, আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান শেফাতুল্লাহ বলছি। আমি বলছি শেফুদা, আমার বাংলাদেশে ২০ কোটি ভক্ত আছে, সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন। একদম পোতা ফাটাই মামু। ডোনাল্ড ট্রাম্পকে আমি আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছি ২ বারের জন্য, ওকে? পুতিনকে আমি প্রেসিডেন্ট বানিয়ে রেখেছি। একদম রূপা টুপা পকেটনি গরিব টাকার জন্য বোদাপ ফাঁকল। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে যাইয়া হাতে পায়ে ধরে মাপ চাবি, তোরে না রে কুত্তা দিয়ে চোদাইতে চোদাইতে তোর বোদাপ পাঠিয়ে বলবো। আমি বলেছিলাম ২০১৯ সালে আমি কোনো গালি দিব না, শব্দ বোমা বানো না। তুই ব্যবসা খানকে মাগি গালি দিতে বাধ্য করেছিস। রূপা দালাল তোর মতো আরো কিছু আছে ওখানে। শাকিল নামের ছেলেটা ভালো, আমি শুনেছি তার বাবা মারা গেছে। যেদিন উদ্বোধন করা হয়েছিল আমাকে টেলিফোন করেছিল, স্যার আপনি অন্তত ৫ মিনিটের জন্য একটু কথা বলেন। আমি বলেছি নো, বাংলাদেশের ওই সাংবাদিকদের আমি কুত্তা দিয়ে শোধাই। সব ফকিন্নি গরিব পেটের দায় সাংবাদিক হয়েছে, হলুদ সাংবাদিকতা করো। আর ওটার মালিককে আমি চিনি, ওটা দালাল, ওটা রাজাকারের চোদা, ওকে? সচিবের মাইয়া বিয়ে করে বিভিন্নভাবে টাকা টুকা বানাইয়া ৭১ টিভি নাম দিয়েছে। শারমিন রূপা, লাস্ট ওয়ার্নিং ফর ইউ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে মাপ চাবি, নাহলে তোকে আমি কুত্তা দিয়ে চোদাবো পৃথিবীর বুকে। তোর হাড্ডির খবর কেউ জানবে না, ওকে? এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই শারমিন রূপাকে বলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে মাপ চাইতে হবে, ঠিক আছে? বাই বাই।